মহিলাদের কি হার্ট অ্যাটাক হতে পারে? আপনি কি জানেন হার্ট অ্যাটাক শুধু পুরুষদেরই হয় না, নারীরাও সমানভাবে ঝুঁকিতে আছেন। আর সবচাইতে ভয়ঙ্কর বিষয় হলো নারীদের হার্ট অ্যাটাক অনেক সময় ধরা পড়ে দেরিতে, কারণ উপসর্গগুলো টিপিক্যাল চেস্ট পেইন নাও হতে পারে। আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে নারীদের হার্ট অ্যাটাক কেন হয়, কী লক্ষণ দেখা যায় এবং কিভাবে এটা প্রতিরোধ করা যায়। আবারও প্রশ্নটি করছি, মহিলাদের কি হার্ট অ্যাটাক হতে পারে? উত্তরটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারে। হৃদরোগ এখন নারীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বিশেষ করে 40+ যে সমস্ত মহিলারা আছেন, অর্থাৎ 40 বছরের বেশি যাদের বয়স, যাদের মেনোপজ হয়ে গেছে, মেনোপজের পরে এবং সাথে যদি ডায়াবেটিস থাকে, ব্লাড প্রেশার থাকে, তাহলে কিন্তু ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। কেন নারীদের হার্ট অ্যাটাক হয়? প্রথম কারণ হচ্ছে, একটা উল্লেখযোগ্য কারণ, সেটা হচ্ছে যে হরমোনাল চেঞ্জ বা হরমোনের পরিবর্তন। আমরা সবাই জানি যে নারীদের প্রধান হরমোন হচ্ছে ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেন হরমোন যদি কমে যায় তখন কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে, কেননা ইস্ট্রোজেন হার্টকে কিছুটা প্রোটেকশন দেয় এবং মেনোপজের পর ইস্ট্রোজেন যেহেতু কমে যায়, সেই প্রোটেকশনটা কমে যায়। এটা হার্ট অ্যাটাকের একটা কারণ হতে পারে। আরেকটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে ডায়াবেটিস। এটা অনেক বড় একটা রিস্ক। নারীদের ক্ষেত্রে ডায়াবেটিস থাকলে হার্ট অ্যাটাকের রিস্ক অনেক বেড়ে যায়। আরেকটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ। এটাকে বলা হয় সাইলেন্ট কিলার। এটাও কিন্তু হার্ট অ্যাটাকের অন্যতম প্রধান একটি কারণ হতে পারে। আরেকটি কারণ হচ্ছে যে হাই কোলেস্টেরল, অর্থাৎ রক্তে যদি কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে, খারাপ কোলেস্টেরলের মাত্রাটা বেশি থাকে, তাহলে ধীরে ধীরে এটা কিন্তু আর্টারিগুলোকে বা ব্লাড ভেসেলগুলোকে কিন্তু এটা ব্লক করে দেয় বা সংকুচিত করে দেয়। আরেকটি কারণ হচ্ছে, অন্যতম একটি কারণ আজকের প্রেক্ষাপটে বর্তমানে আমাদের যে লাইফস্টাইল, তাতে কিন্তু স্ট্রেস এবং মেন্টাল লোড, অর্থাৎ মানসিক চাপ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ হার্ট অ্যাটাক হওয়ার জন্য। ক্রনিক স্ট্রেস, অর্থাৎ যে সমস্ত মহিলারা দীর্ঘদিন যাবৎ স্ট্রেসে ভুগছেন, তাদের কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে, কেননা ক্রনিক স্ট্রেসে থাকলে কর্টিসল লেভেলটা বেড়ে যেতে পারে, যেটা হার্ট অ্যাটাকের রিস্ক বাড়িয়ে দিতে পারে। লাইফস্টাইল, আজকের বর্তমান যুগে আমরা যে লাইফস্টাইলে অভ্যস্ত, দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ আমরা অনেক বেশি বসে বসে কাজ করি, আমরা কম হাঁটি, আমাদের হাঁটা চলার অভ্যাস কম, এক্সারসাইজের অভ্যাস কম, এবং পাশাপাশি একটা আনহেলদি ডায়েট বা অস্বাস্থ্যকর খাবারের প্র্যাকটিস, যেগুলো কিন্তু আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। এখন আসছি যে নারীদের হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কীরকম হতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট। পুরুষদের মতো কিন্তু সবসময় যে বুকে ব্যথা বা চেস্ট পেইন, এটা কিন্তু নারীদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের লক্ষণ নাও হতে পারে। সাধারণ লক্ষণ হচ্ছে যে বুকের চাপ বা ব্যথা, শ্বাসকষ্ট, ঘাম বেশি হওয়া, দুর্বলতা, এগুলো নানাবিধ কিন্তু লক্ষণ হতে পারে। নারীদের এটিপিক্যাল সিমটমস, অর্থাৎ কিছু আনকমন সিমটম হার্ট অ্যাটাকে, সেটা হতে পারে যে হঠাৎ খুব ক্লান্ত লাগা, বমি ভাব, পিঠে ব্যথা, চোয়ালে ব্যথা, মাথা ঘোরা। এগুলোকে অনেকেই কিন্তু অনেক সময় ইগনোর করেন বা অবহেলা করেন, কিন্তু এটা হার্ট অ্যাটাকের লক্ষণ বা উপসর্গ হতে পারে। কেন দেরিতে ধরা পড়ে? কারণ হচ্ছে যে অনেকেই দেখা যায় যে গ্যাস অথবা ফ্যাটি, ক্লান্ত লাগছে, স্ট্রেস, মানসিক চাপে আছি, এই সমস্ত নানাবিধ জিনিস ভেবে কিন্তু এই সিমটমগুলোকে ইগনোর করে যান বা পাস করে চলে যান, যে কারণে কিন্তু ট্রিটমেন্টটা অনেক ডিলে হয়ে যায় বা দেরি হয়ে যায়। এখন আসছি যে হার্ট অ্যাটাক আসলে কিভাবে হয়, এর পেছনে বিজ্ঞানটা কি। খুব সিম্পল সায়েন্সটা হচ্ছে যে এটা কিন্তু স্টেপ বাই স্টেপ হয়, অর্থাৎ ধাপে ধাপে হয়, এবং আস্তে আস্তে কিন্তু একটা মহিলার শরীর এরকম হার্ট অ্যাটাকের দিকে এগিয়ে যেতে থাকে। তো কি সেই ধাপগুলো হচ্ছে যে কোলেস্টেরল জমে, প্রথমে রক্তের মধ্যে কোলেস্টেরল জমে, এরপর আর্টারিতে সেই কোলেস্টেরল প্লাগগুলো জমে গিয়ে আর্টারি কিন্তু ন্যারো হয়ে যায় বা সরু হয়ে যায়, এবং একসময় ব্লাড ক্লট হয় বা রক্ত জমাট বাঁধে, এবং ব্লাড ফ্লো বা রক্ত সঞ্চালনটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, এবং হার্ট মাসেলগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, এবং একসময় সেটা হার্ট অ্যাটাক হিসেবে দেখা দেয়। কারা বেশি ঝুঁকিতে থাকেন? যাদের ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ, যাদের ওজন অতিরিক্ত, অর্থাৎ যারা ওভারওয়েট, যারা ওবেসিটি জাতীয় সমস্যায় ভুগছেন, নারী হলেও যাদের স্মোকিং এবং অ্যালকোহলের অভ্যাস আছে, অথবা
যারা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে ভুগছেন কিংবা হরমোনাল ইমব্যালেন্স যাদের শরীরে আছে অথবা যাদের ফ্যামিলিতে একটা হার্ট অ্যাটাকের পজিটিভ হিস্ট্রি আছে তারা কিন্তু বেশি ঝুঁকিতে আছেন বা বেশি ঝুঁকিতে তারা থাকতে পারেন। এখন খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কিভাবে আপনি এই হার্ট অ্যাটাককে প্রতিরোধ করবেন। প্রথম কথা হচ্ছে যে আপনি কি খাচ্ছেন, আপনার খাবারের দিকে কিন্তু আপনাকে ফোকাস করতে হবে। অবশ্যই একটা হেলদি ফুডে আপনাকে চলে আসতে হবে। আপনার খাবারে যথেষ্ট পরিমাণ শাকসবজি থাকতে হবে, আপনার খাবারে মাছ থাকতে হবে, ওটস বা ফাইবার আছে এই ধরনের খাবার থাকতে হবে, কিছু বাদাম আপনাকে নিয়মিত খেতে হবে, কেননা বাদাম একটা হেলদি ফ্যাট বা গুড ফ্যাটের সোর্স, কাজেই আপনার খাবারে বাদাম রাখতে হবে। এবং যে জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে অতিরিক্ত তেল চর্বি ভাজা পোড়া এবং চিনি জাতীয় খাবার আপনাকে কমিয়ে দিতে হবে, চিনি কম খাওয়ার অভ্যাস করতে হবে। প্লাস আপনাকে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, যত ধরনের প্রসেসড ফুড এগুলো কিন্তু আপনাকে কমিয়ে আনতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট টিপস হচ্ছে যে হাঁটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন অন্তত 30 থেকে 45 মিনিট আপনাকে হাঁটার অভ্যাস করতে হবে। এটা সবচেয়ে সহজ হার্ট প্রোটেকশন। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি আপনার যে ওজন আছে তার থেকে 5 to 10% ওয়েট লস করতে পারেন, সেটা কিন্তু আপনাকে একটা বিগ বেনিফিট বা হিউজ বেনিফিট এনে দিতে পারে। আরেকটি খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে স্ট্রেস কমাতে হবে। আজকাল আমরা এত বেশি স্ট্রেসে থাকি যেটা হার্ট অ্যাটাকের রিস্ক অনেক বাড়িয়ে দেয়। কাজে স্ট্রেস আপনাকে অবশ্যই ম্যানেজ করা শিখতে হবে, কারণ স্ট্রেস আমরা তো আসলে অ্যাভয়েড করতে পারবো না, স্ট্রেসকে ম্যানেজমেন্ট করতে হবে। এবং স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আপনি নিয়মিত মেডিটেশন করতে পারেন, আপনি ধর্মচর্চা করতে পারেন, আপনি একটু প্রকৃতির কাছে চলে যেতে পারেন, রেগুলার আপনি একটু নেচারের কন্ট্যাক্টে আসতে পারেন, আপনি একটু ডিপ ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করতে পারেন বা শ্বাসের ব্যায়াম করতে পারেন, নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়াম। এছাড়া আপনাকে ঘুমের প্রতি যত্নবান হতে হবে। রাতের ঘুমটা যেন 7 থেকে 8 ঘন্টা হয় সেটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ কম ঘুম মানে হচ্ছে হার্ট অ্যাটাকের রিস্ক অনেক গুণ সেটা বাড়িয়ে দেবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাকে নিয়মিত চেক আপের মধ্যে থাকতে হবে। আপনার ব্লাড প্রেশার, আপনার ব্লাড সুগার, আপনার কোলেস্টেরল লেভেল এগুলো কিন্তু সবসময় আপনাকে রেগুলারলি চেক করতে হবে। নারীদের জন্য বিশেষ সতর্কতা হচ্ছে যে মেনোপজের পর কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি খুব দ্রুত বাড়ে, তাই 40+ নারীদের জন্য হার্ট হেলথ হচ্ছে প্রায়োরিটি। এটা আপনাকে মাথায় রাখতে হবে। একটা খুব বাস্তব উদাহরণ দিতে পারি যে একজন নারী, তিনি ফ্যাটিক, ব্যাক পেইন, নশিয়া এই জাতীয় সমস্যা নিয়ে আসলেন। তিনি ভাবলেন যে গ্যাসের প্রবলেম, কিন্তু পরে জানা গেল যে এটা আসলে সাইলেন্ট হার্ট অ্যাটাক। তাই ভুল বোঝাটা খুবই বিপজ্জনক। গুরুত্বপূর্ণ সত্য হচ্ছে যে নারীদের হার্ট অ্যাটাক সাইলেন্ট হতে পারে, তাই অ্যাওয়ারনেস জীবন বাঁচায়। সবশেষে এটাই বলবো যে আপনার শরীর কিন্তু সবসময় আপনাকে কিছু না কিছু সংকেত দেয়, কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন কিনা সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একটু সচেতনতা একটা জীবন কিন্তু বাঁচাতে পারে। তাই নিজের স্বাস্থ্য নিয়ে ভাবুন। আমি আমার হার্ট কেয়ার শুরু করব। কমেন্টে লিখুন হার্ট অ্যাওয়ার, আর ভিডিওটি শেয়ার করুন, কারণ অনেক নারী এখনো জানেন না হার্ট অ্যাটাক তাদেরও হতে পারে। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে সবসময় আমরা বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না বা প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।